খরস্রোতা যমুনার করাল গ্রাসের শিকার বাঙালি নদী। প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারাতে বসেছে নদী পাড়ের বাসিন্দারা। এবছরও ব্যতিক্রম হয়নি তার, শুরু হয়েছে ভাঙন। বগুড়া শেরপুরে বাঙালি নদীর ৩টি পয়েন্টে প্রায় ৬৩৫ মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে বরৈতলী, বিলনোথার, নবীনগর, শৈলমারি ও শান্তিনগরের ৫ গ্রামের অন্তত ৮,০০০ মানুষের বসতভিটা ও ৩০০ বিঘা ফসলি জমি। এর আগে বিভিন্ন সময়ে নদীগর্ভে বিলীন হয়েছে ওই এলাকার অন্তত ১২০ বিঘা ফসলি জমি। ১০০ ফিট জায়গা আছে, এইটুকু ভাঙে গেলে আমাদের এইগুলি ৬ বাড়ি আমাদের নদীর ভিতরে নেমে যাচ্ছে। বন্যা আসতেও ভাঙে, না আসতেও ভাঙে। এবার বন্যা আসে নাই, তাও ভাঙে শেষ হয়ে গেল। ইতিপূর্বে এই জায়গাতে আমার বিঘা ৪-৫ জমি আসিল, সম্পূর্ণ জমি নদীর ভিতরে চলে গেছে। আর এই জায়গাতে কিছু জমি আছে, আর ওই পাশে আমার বাড়ি। বাঙালি নদীতে বাঁধ নির্মাণে ২,৩৩০ কোটি টাকার কাজ চলমান থাকলেও ভাগ্যের পরিবর্তন হয়নি এই অঞ্চলের মানুষদের। গত বছর বাঙালি নদীর বরৈতলী পয়েন্টে নদী ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড ৫০ লাখ টাকা ব্যয়ে ১৫,০০০ জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে দেয়। তবে প্রতিনিয়ত নদী ভাঙনের মুখে কাজে আসছে না সেই বাঁধও। প্রতি বছরই সামান্য একটি বন্যা অথবা বৃষ্টিতে এই অঞ্চলের পুরোপুরি ভেঙে যায়। ফলে এই মানুষগুলো তারা হচ্ছে ব্যাপকভাবে কৃষিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অর্থনীতিতেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যেন এদিকে নজর দেয়। গত বছর থেকেই এই ভাঙন শুরু হয়েছে বেশি। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রাথমিকভাবে তারা ঝুঁকিপূর্ণ ১৫০ মিটার এলাকায় অনুমোদন সাপেক্ষে ৫০ লাখ টাকা ব্যয়ে অস্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন শেষে ১৫০ মিটার কাজ বাস্তবায়ন করতে মোটামুটি ৫০ লক্ষ টাকার মতো ব্যয় হবে। বিষয়টি আমরা প্রতিবেদন রেডি করছি, ঊর্ধ্বতন দপ্তরে পাঠাবো। বরাদ্দ পেলে অতি সহজেই আমরা কাজ শুরু করব। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী উদ্যোগ দেখতে চান নদী পাড়ের বাসিন্দারা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।